নমস্কার বন্ধুরা, বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব নতুন আরেকটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে। রাজ্যে আবার নতুন করে অঙ্গনারীতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো, যার আবেদন কিন্তু বন্ধুরা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ 9/7/2024 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং 2/8/2024 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদনপত্র জমা করতে পারবে। অর্থাৎ বন্ধুরা, এখানে প্রত্যেক চাকরিপ্রার্থীদের জন্য নতুন করে আবার অঙ্গনারীতে চাকরি করার সুবর্ণ সুযোগ রয়েছে। রাজ্যের প্রত্যেকটি জেলার থেকে প্রত্যেক চাকরিপ্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য বন্ধুরা ন্যূনতম তোমরা এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র তোমরা এখানে মাধ্যমিক পাস করে থাকলে এখানে তোমরা আবেদন করতে পারবে। তো এখানে যে নতুন করে নিয়োগের বন্ধুরা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তার সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে। তো এখানে অঙ্গনারী সহায়িকা পদে বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তোমরা অন স্ক্রিনে নোটিফিকেশনটি দেখতেই পারছো। এখানে চাকরি করার ক্ষেত্রে বন্ধুরা প্রত্যেক মাসে তোমাদের 4,500 টাকা করে মাসিক বেতন দেওয়া হবে। এরই সাথে বন্ধুরা এখানে শূন্যপদ, অর্থাৎ তোমাদের এখানে মোট শূন্যপদ রয়েছে 12টি। এখানে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে 8টি ভ্যাকেন্সি রয়েছে। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে বন্ধুরা এখানে 4টি ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। এখানে টোটাল 12টি শূন্যপদে বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তোমরা কিন্তু সেই নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখতেই পারছো। সাথে বন্ধুরা এখানে শিক্ষাগত যোগ্যতা যদি আমরা দেখে থাকি, তাহলে তোমরা এখানে দেখতেই পারছো, এখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে বা তার সমতুল্য পরীক্ষা যদি পাস করে থাকো, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে বন্ধুরা 1/8/2022 পূর্বে হলে পরে তোমরা কিন্তু এই যে শিক্ষাগত যোগ্যতা সেটা কিন্তু তোমাদের এখানে লাগবে। বয়স হিসাবে বন্ধুরা তোমাদের এখানে 1/7/2024 তারিখ হিসাবে বয়স তোমাদের 65 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। অবশ্যই 5 বছরের নির্বিচ্ছিন্ন সহায়িকা পদে যদি তোমরা এখানে কাজ করে থাকো, তাহলে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। স্থায়ী বাসস্থান সংক্রান্ত শর্ত হিসাবে বন্ধুরা তোমাদের এখানে যে স্থায়ী বাসস্থান সংক্রান্ত প্রমাণপত্র হিসাবে বন্ধুরা তোমরা এখানে ভোটার আইডেন্টি কার্ডকে দিতে পারবে। অর্থাৎ তোমাদের ভোটার আইডেন্টি কার্ডকে কিন্তু এখানে তোমাদের যে স্থায়ী বাসিন্দার যে প্রমাণপত্র সেটা কিন্তু এখানে বিবেচিত করা হবে। যদি কোনো প্রার্থীর ভোটার আইডেন্টি কার্ডে ইপিআইসি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে প্রার্থীর স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণপত্র হিসাবে প্রার্থীকে দেওয়া সংশ্লিষ্ট লোকসভার সদস্যা, জেলা সভাধিপতি, সংশ্লিষ্ট এলাকার বিধায়ক, জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, সংশ্লিষ্ট মহকুমার শাসক, সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির সভাপতি, সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিক, সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান, সংশ্লিষ্ট পৌরসভা চেয়ারম্যান, সংশ্লিষ্ট পৌরসভার কাউন্সিলিং কর্তৃক প্রদত্ত সচিত্র সংশয়পত্র বিবেচিত করা হবে। অর্থাৎ বন্ধুরা, তোমাদের ভোটার আইডেন্টি কার্ড না থাকলে পরে এই যে এখানে যে ডিটেলসগুলো দেওয়া রয়েছে তার মধ্যে যে ডকুমেন্টস তোমরা এখানে নিতে পারবে সেই ডকুমেন্টসই কিন্তু তোমরা এখানে দিতে পারবে। প্রসঙ্গত, যে কোনো সফল নির্বাচিত প্রার্থীকে তার পদে যোগদান করার আগে অবশ্যই তার ভোটার আইডেন্টি কার্ড পেশ করতে হবে। অন্তর্ভুক্ত এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ আবেদনকারীকে বালুরঘাট পঞ্চায়েত সমিতির অন্তর্গত যে কোনো গ্রাম পঞ্চায়েত বা বালুরঘাট পৌরসভার স্থায়ী বাসিন্দা হতে পরেই তোমরা এখানে আবেদন করতে পারবে। অভিজ্ঞতার ক্ষেত্রে বন্ধুরা 1/7/2024 তারিখকে ভিত্তি করে প্রার্থীর অভিজ্ঞতার সময়সীমা নির্বাচন করা হবে। এখানে পরীক্ষার ক্ষেত্রে কি বলা রয়েছে বন্ধুরা, সকল আবশ্যিক শর্ত পূরণের সাপেক্ষে যোগ্য আবেদনকারীকে পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। মোট পরীক্ষা বন্ধুরা তোমাদের এখানে 50 নম্বরের পরীক্ষা হবে। এখানে লিখিত পরীক্ষার ক্ষেত্রে 35 নম্বর থাকবে, অভিজ্ঞতার ক্ষেত্রে সর্বোচ্চ এখানে 10 নম্বর থাকবে। 1/7/2024 তারিখের সাপেক্ষে 8 বছর তার ঊর্ধ্বে নির্বিচ্ছিন্নভাবে সহায়িকা পদে কাজ করলে 5 নম্বর পাবে। সাথে বন্ধুরা এখানে আরও 11 বছর বা তার ঊর্ধ্বে নির্বিচ্ছিন্নভাবে সহায়িকা পদে কাজ করে থাকলে তোমরা এখানে 10 নম্বর পাবে। এখানে লিখিত পরীক্ষার ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে দেখতে পাচ্ছ পাটিগণিতের উপর এখানে 10 নম্বর থাকবে, অর্থাৎ দশম শ্রেণীর মানের উপর। পুষ্টি এবং জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থানের উপর বন্ধুরা এখানে 10 নম্বর থাকবে। ইংরেজি ভাষা, অর্থাৎ বন্ধুরা এখানে দশম শ্রেণীর মানের উপর তোমাদের এখানে 10 নম্বর থাকবে। সাধারণ জ্ঞানের উপর বন্ধুরা তোমাদের এখানে 5 নম্বর থাকবে। সাথে বন্ধুরা তোমাদের এখানে জানিয়ে রাখি, এখানে আবেদন শুরু হয়েছে 9/7/2024 তারিখ থেকে এবং আবেদন চলবে 2/8/2024 তারিখ পর্যন্ত। এই ডেটের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তোমরা প্রত্যেকে এখানে আবেদন করে দেবে। আবেদনপত্রের সাথে তোমাদের যে সংশ্লিষ্ট ডকুমেন্টসগুলো বন্ধুরা দিতে হবে, সাম্প্রতিক সময়ে আবেদন করার তারিখ থেকে 6 মাসের পূর্বের সময়ের মধ্যে তোলা প্রার্থী তথা আবেদনকারীকে রঙিন পাসপোর্ট সাইজের ফটো তোমাদের এখানে 3টি দিতে হবে। এখানে জন্মের তারিখের প্রমাণপত্র হিসাবে তোমরা মাধ্যমিক বা স্বীকৃত বোর্ড সমতুল্য পরীক্ষার নিবন্ধীকরণ রেজিস্ট্রেশন বা পাস সংশয়পত্র বা প্রবেশপত্র, অ্যাডমিট কার্ড সপ্রত্যায়িত তোমরা এখানে জমা করতে পারবে।
জাতিগত শংসাপত্র প্রমাণপত্র তোমাদের এখানে লাগবে। শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র অর্থাৎ তোমাদের এখানে ফটোকপি তোমাদের এখানে অ্যাটাচ করতে হবে। স্থায়ী বাসিন্দা সচিত্র শংসাপত্র আসল অর্থাৎ মূল নথি এখানে জমা করতে হবে। সাথে বন্ধুরা এখানে আবেদনকারী সহায়িকা পদে যোগদানের নিয়োগপত্রের সপ্রত্যয়িত নকল কপি তোমাদের এখানে জমা করতে হবে এবং নিজের ঠিকানা লেখা 5 টাকা মূল্যের ডাক টিকিট এখানে লাগাতে হবে 3টি খাম। ঠিক আছে, এই ডকুমেন্টসগুলো কিন্তু বন্ধুরা তোমাদের অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করতে হবে। অ্যাপ্লিকেশন কপিটি বন্ধুরা তোমরা অন স্ক্রিনে দেখতেই পারছো। এই অ্যাপ্লিকেশন কপির মধ্যে বেসিক ডিটেলসগুলো তোমাদের যে ফিল করতে হবে, এখানে আবেদনকারিনীর নাম বাংলায়, আবেদনকারীর নাম ইংরাজিতে, পিতা এবং মাতা বা স্বামীর নাম তোমাদের এখানে মেনশন করতে হবে। সাথে স্থায়ী ঠিকানা হিসাবে তোমাদের এখানে গ্রাম, পোস্ট অফিস, থানা, ব্লক বা পৌরসভা, জেলা তো রয়েছে অবশ্যই দক্ষিণ দিনাজপুর, পিনকোড সাথে মোবাইল নাম্বার তোমাদের এখানে মেনশন করতে হবে। সাথে জন্মের তারিখ বন্ধুরা তোমাদের এখানে মেনশন করতে হবে। এরপর বন্ধুরা এখানে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা তোমাদের যেটা রয়েছে সেটা তোমরা এখানে মেনশন করবে। জাতি এখানে অর্থাৎ ক্যাটাগরি তোমাদের এখানে মেনশন করতে হবে, অর্থাৎ এসসি, এসটি অথবা ওবিসি যেটাই তোমরা এখানে বিলং করছো, সাথে বা জেনারেল যদি হয়ে থাকো তাহলে তোমরা এটা এখানে মেনশন করবে। সাথে সহায়িকা পদে যোগদানের তারিখ তোমাদের এখানে মেনশন করতে হবে। অতিরিক্ত প্রয়োজনীয় যোগ্যতা যদি থাকে তাহলে তোমরা এখানে সেটা মেনশন করতে পারো। এই অ্যাপ্লিকেশন কপিটি কিন্তু বন্ধুরা তোমাদের এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। অ্যাপ্লিকেশন কপিটি কিন্তু তোমাদের ডাউনলোড করার জন্য লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো আমি। সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন কপিটিকে ডাউনলোড করে নিয়ে তোমরা এখানে আবেদন করতে পারবে। অবশ্যই বন্ধুরা এই অ্যাপ্লিকেশন কপির মধ্যে তোমাদের রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি কিন্তু এখানে অ্যাটাচ করাতে হবে। ঠিক আছে, অবশ্যই কিন্তু তোমরা রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপিকে এখানে অ্যাটাচ করবে। এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে অঙ্গনারী কর্মী পদের জন্য আবেদনপত্র এখানে দেওয়া রয়েছে। তো বন্ধুরা এখানে পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণ বালুরঘাট গ্রামীণ সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্প মেন বালুরঘাট দক্ষিণ দিনাজপুর থেকে নিয়োগের বন্ধুরা এখানে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে স্মারক সংখ্যা বন্ধুরা অর্থাৎ নোটিফিকেশন নাম্বার 8/7/2024 তারিখে নোটিফিকেশনটি বন্ধুরা পাবলিশ করেছে, তোমরা অন স্ক্রিনে দেখতেই পারছো। প্রত্যেককে বলবো বন্ধুরা নোটিফিকেশনটি তোমরা দেখে নিয়ে এখানে আবেদন করবে। তো খুব গুরুত্বপূর্ণ একটি চাকরিতে বন্ধুরা নিয়োগের ইতিমধ্যে নোটিফিকেশন পাবলিশ করেছে। অঙ্গনারীতে সহায়িকা পদে বন্ধুরা এখানে নিয়োগ হতে চলেছে। যে সমস্ত আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা দক্ষিণ দিনাজপুর থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছো, তোমাদের প্রত্যেককে বলবো তোমাদের প্রত্যেকে অঙ্গনারী সহায়িকা পদে কাজ করার একটি সুবর্ণ সুযোগ ইতিমধ্যে নোটিফিকেশন পাবলিশ করেছে, যা সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা আমি আলোচনা করলাম আজকের এই নতুন ভিডিওতে। তো আশা করছি বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে। সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।